আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস ফর বিগিনার্স এর লেকচার 13 এ আপনাদের সকলকে স্বাগতম। আমি ধারাবাহিকভাবে আপনাদের এই ক্লাসগুলো নিয়ে আসছি মোস্ট ইম্পর্টেন্ট 120 স্পোকেন রুলস এর উপর। আজ হচ্ছে আমরা রুলস 27, 28 অ্যান্ড 29 নিয়ে আলোচনা করব, এবং এখানে গুরুত্বপূর্ণ তিনটি রুলস দেওয়া আছে। সেটি দিয়ে আমরা প্র্যাকটিক্যাল সেন্টেন্স প্র্যাকটিস করব, প্লাস কনভারসেশন প্র্যাকটিস করব, এবং আপনাদের সেলফ টেস্টের জন্য 7টি বাক্য দেওয়া থাকবে। তো রুলস 27 হচ্ছে নো নিড টু এর ব্যবহার, দেন হাউ অফেন অ্যান্ড আই উইল বি এবল টু। যেমন যাওয়ার দরকার নাই, তোমার ভাত খাওয়ার দরকার নাই, আজ রান্না করার দরকার নাই, এই ধরনের কথাগুলো আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? অথবা তুমি কতদিন পর পর স্কুলে যাও, তুমি কতদিন পর পর চিড়িয়াখানা ভ্রমণ করো, সে কতদিন পর পর তোমাকে কল করে, এই কথাগুলো আমরা কিভাবে ইংলিশে বলবো? অথবা আমি পারি, আই ক্যান, বা আমি পারতাম, আই কুড, আমরা জানি, কিন্তু আমি যদি বলি আমি এই কাজটা করতে পারবো, তাহলে এটা কি কিভাবে আমি ইংলিশে বলবো? সো এর জন্য আই উইল বি এবল টু এর ব্যবহার করতে হয়। তো চলুন আমরা প্র্যাকটিক্যাল ক্লাস থেকে প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করি। যেমন দেখেন, চিন্তা করার দরকার নেই, তাহলে এটার জন্য আমরা কি ব্যবহার করব? নো নিড টু। নো নিড টু ওয়ারি, সেখানে যাওয়ার দরকার নেই, নো নিড টু গো দেয়ার। তাকে ডাকার দরকার নেই, নো নিড টু কল হিম। টাকা ধার করার দরকার নাই, নো নিড টু ব্রো মানি। মিথ্যা বলার দরকার নাই, নো নিড টু টেল আ লাই। সেইভাবে নো নিড টু এর ব্যবহার করে কিন্তু আমরা অসংখ্য সেন্টেন্স করতে পারি। এরপর দেখুন, এখানে আরো কয়েকটি সেন্টেন্স আছে। যেমন এখন টিভি দেখার দরকার নেই, বলছে নো নিড টু ওয়াচ টিভি নাও। দ্রুত দৌড়ানোর দরকার নাই, নো নিড টু রান ফাস্ট। এখন ঘুমানোর দরকার নাই, নো নিড টু স্লিপ নাও। বইটি কেনার দরকার নাই, নো নিড টু বাই দ্য বুক। রাগ করার দরকার নাই, নো নিড টু গেট অ্যাংরি। তো এইভাবে কিন্তু আমরা এই নো নিড টু এর ব্যবহারটা করতে পারি। এরপর দেখেন, এখানে একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস দেওয়া আছে এই নো নিড টু দিয়ে। টিচার অ্যান্ড স্টুডেন্ট, যেমন টিচার বলছে নো নিড টু স্ট্যান্ড আপ, প্লিজ সিট ডাউন, দাঁড়ানোর দরকার নাই, দয়া করে বসো। স্টুডেন্ট বলছে থ্যাংক ইউ স্যার, ডু আই নিড টু রাইট দিস, আমার কি লেখার দরকার আছে? টিচার বলছে নো নিড টু রাইট রাইট নাও, জাস্ট লিসেন। স্টুডেন্ট বলছে স্যার শুড আই ওয়েট ফর আদার্স, নো নিড টু ওয়েট, দে উইল কাম লেট, দরকার দরকার নেই অপেক্ষা করার, তারা দেরি করে আসবে। স্টুডেন্ট বলছে আই এম অরিড অ্যাবাউট দ্য এক্সাম, আমি পরীক্ষা নিয়ে চিন্তিত। টিচার বলছে নো নিড টু অরি, ইউ আর আ গুড স্টুডেন্ট, চিন্তা করার দরকার দরকার নাই, তুমি খুবই ভালো ছাত্র। অর্থাৎ আমরা শুধু সেন্টেন্স প্র্যাকটিস করব না, প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশন এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা দেখব। স্টুডেন্ট বলছে শুড আই বাই দ্য নিউ বুক, আমার কি নতুন বইটা কেনা উচিত? টিচার বলছে নো নিড টু বাই ইট, আই উইল গিভ ইউ দ্য পিডিএফ। স্টুডেন্ট বলছে থ্যাংক ইউ, নো নিড টু এক্সপ্লেইন ফার্দার, আই আন্ডারস্টুড। এরপর দেখেন, আপনারা এইগুলো চেষ্টা করুন। বলার দরকার নাই, বসার দরকার নাই, যাওয়ার দরকার নাই, খাওয়ার দরকার নাই, রান্না করার দরকার নাই, বিশ্বাস করার দরকার নাই, সময় অপচয় করার দরকার নাই। যাই হোক, এরপর দেখুন হাউ অফেন এর ব্যবহার। হাউ অফেন মানে কতদিন বা কতবার পর পর। যেমন বলছে তুমি কতদিন পর পর, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, একটু বোঝার চেষ্টা করেন, সেন্টেন্স গুলো আমি আরেকটু বড় করে দেখাই। হ্যাঁ, তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো? হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর প্যারেন্টস। তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো? হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। কতদিন পর পর তোমার ফেসিয়াল করার প্রয়োজন হয়? হাউ অফেন ডু ইউ নিড আ ফেসিয়াল। কতদিন পর পর তুমি লাইব্রেরি পরিদর্শন করো? হাউ অফেন ডু ইউ ভিজিট দ্য লাইব্রেরি। তুমি চেক আপের জন্য কতদিন পর পর ডাক্তারের কাছে যাও? হাউ অফেন ডু ইউ গো টু দ্য ডক্টর ফর আ চেক আপ। কতদিন পর পর তুমি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করো? হাউ অফেন ডু ইউ লগ ইন ইউর ফেসবুক অ্যাকাউন্ট। কতদিন পর পর তুমি চুল কাটো? হাউ অফেন ডু ইউ কাট ইউর হেয়ার। সে কতবার চা খায়? হাউ অফেন ডাজ ই ড্রিঙ্ক টি। তুমি কতদিন পর পর গাড়ি ধো? হাউ অফেন ডু ইউ ওয়াশ দ্য কার। আর তারা কতদিন পর পর সিনেমা দেখতে যায়? হাউ অফেন ডু দে গো টু ওয়াচ আ মুভি। সেইভাবে কিন্তু আপনারা হাউ অফেন এর ব্যবহারটা করতে পারেন। এই হাউ অফেন দিয়ে একটা কনভারসেশন আছে, যেমন ডক্টর অ্যান্ড পেশেন্ট, দুইজন কথা বলছে। ডক্টর বলছে হাউ অফেন ডু ইউ ফিল দিস পেইন, কতদিন পর পর তুমি এই ব্যথা অনুভব করো? পেশেন্ট বলছে অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিন। ডক্টর বলছে হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ ইন আ উইক, কতদিন পর পর তুমি সপ্তাহে ব্যায়াম করো? পেশেন্ট বলছে আই রেয়ারলি এক্সারসাইজ, হাউ অফেন শুড আই ডু ইট, কতদিন পর পর আমার করা উচিত? ডক্টর বলছে এভরিডে। হাউ অফেন ডু ইউ ইট ফাস্ট ফুড, কতদিন পর পর তুমি ফাস্ট ফুড খাও? পেশেন্ট বলছে মোস্টলি অন
অন উইকেন্ডস, বেশিরভাগ ছুটির দিনেই। ডক্টর বলছে হাউ অফেন ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার ইন আ ডে, আপনি কতবার পানি পান করেন দিনে? বলছে ভেরি লিটল। হাউ অফেন ডু আই নিড টু ভিজিট ইউ, আপনার কাছে আমার কতদিন পর পর আসা প্রয়োজন? ডক্টর বলছে কাম আফটার অন মান্থ। হাউ অফেন ডু ইউ টেক মেডিসিন, কতদিন পর পর আপনি ওষুধ খান বা আপনি কতবার ওষুধ খান? পেশেন্ট বলছে টুয়াইস আ ডে, দিনে 2বার। থ্যাংক ইউ ডক্টর। তো এখানে আপনার সেলফ টেস্টের জন্য এগুলো প্র্যাকটিস করতে হবে। তুমি কতদিন পর পর ব্যায়াম করো, তুমি কতদিন পর পর তোমার বাবা মায়ের সাথে দেখা করো, তুমি কতদিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করো, কতদিন পর পর তোমার ফেসিয়াল করার প্রয়োজন হয়। তো নিজেরা এগুলো একটু করবেন। এরপর দেখেন আরেকটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, সেটা হচ্ছে আই উইল বি এইবল টু। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার, বিশেষ করে স্পোকেন ইংলিশের জন্য। যেমন আমি কাজটি করতে পারবো, আই উইল বি এবল টু ডু দিস ওয়ার্ক। আমি আসতে পারবো না, আই উইল নট বি এবল টু কাম। তাহলে যখন নেগেটিভ হবে, উইল এর সাথে একটা নট বলবে। সে সাঁতার কাটতে পারবে, হি উইল বি এবল টু সুইম। তুমি কি একা যেতে পারবে? উইল ইউ বি এবল টু গো অ্যালোন, উইল ইউ বি এবল টু গো অ্যালোন। রুবি আসতে পারবে না, রুবি উইল নট বি এবল টু কাম, রুবি উইল নট বি এবল টু কাম। রুবি কি আসতে পারবে না? উইল রুবি নট বি এবল টু কাম অর ওন্ট রুবি নট বি এবল টু কাম? তারা ম্যাচটি জিততে পারবে, দে উইল বি এবল টু উইন দ্য ম্যাচ। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? উইল ইউ বি এবল টু হেল্প মি। আমি আজ রাতে পড়াশোনা করতে পারবো না, আই ওন্ট বি এবল টু স্টাডি টু নাইট। আমরা সমস্যাটি সমাধান করতে পারবো, উই উইল বি এবল টু সলভ দিস প্রবলেম। তো এইভাবে কিন্তু আপনারা এগুলো করতে পারেন। এরপর দেখেন নাদিম অ্যান্ড সাকিব দুজন কথা বলছে। নাদিম বলছে উইল ইউ বি এবল টু ফিনিশ দ্য প্রজেক্ট টুডে, তুমি কি আজ প্রজেক্টটা সম্পন্ন করতে পারবে? সাকিব বলছে ইয়েস আই উইল বি এবল টু কমপ্লিট ইট বাই ইভিনিং, আমি সন্ধ্যার ভিতরে এটা সম্পন্ন করে ফেলবো। নাদিম বলছে উইল ইউ বি এবল টু জয়েন দ্য মিটিং টুমোরো, তুমি কি আগামীকাল মিটিং এ যোগ দিতে পারবে? সাকিব বলছে সরি আই উইল নট বি এবল টু কাম টুমোরো। নাদিম বলছে ওয়াই? উইল ইউর ব্রাদার বি এবল টু কাম, তোমার ভাই কি আসতে পারবে? সাকিব বলছে ইয়েস হি উইল বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং। নাদিম বলছে গুড, I will be able to help him if he needs. Sakib বলছে thank you. Will they be able to understand the topic? Nadim বলছে yes, they will be able to catch it easily. Sakib বলছে finally, we will be able to relax after this. So এইভাবে আপনারা কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারেন। এরকম ভাবে আপনারা কিছু সেন্টেন্স সেলফ টেস্ট করেন, যেমন আমি আসতে পারবো, আমি যেতে পারবো না, আমি কাজটি করতে পারবো না, তুমি কি করতে পারবে, রুবি আসতে পারবে। সো এইভাবে এগুলো আপনারা প্র্যাকটিস করেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট class.